সন্দেশখালী ইস্যুতে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। এবার সেই ইস্যুতেই ফের কড়া বার্তা সিভি আনন্দ বোসের। প্রশাসনকে এক গুচ্ছ নির্দেশ দিলেন রাজ্যপাল। সন্দেশখালী ইস্যুতে রাজ্যপাল বোসের অ্যাকশন মোড এবার নজরে। দিল্লি থেকে ফিরেই মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। কেন এখনো অপরাধীরা গ্রেপ্তার হলো না জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যপাল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, ইতিমধ্যেই চিঠি দিয়েছেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে। এর আগেও আমরা রাজ্যপালকে এই গোটা সন্দেশখালী ইস্যুতে সরব হতে দেখেছি। এই চিঠিতে মূলত কি কি বিষয় উল্লেখ রয়েছে? দেখো সেই পঞ্চায়েত ভোটে হিংসা নিয়েও কিন্তু রাজ্যপাল সরব হয়েছিলেন এবং গিয়েছিলেন একই তার কাছে স্মারকলিপি জমা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তখন কেরালা ছিলেন। কেরালা থেকে ফিরেই তিনি রাজভবন থেকে সরাসরি চলে যান সন্দেশখালীতে। তিনি নিপীড়িতদের সঙ্গে কথা বলেন, নির্যাতিতদের সঙ্গে এবং যে যারা নির্যাতন করেছে তারা এখনো গ্রেপ্তার উড়ে উঠছেন। তারা যদি গ্রেপ্তার যথাসময় না হন তাদের উপরে পরে আরো নির্যাতন হতে পারে, এমন অভিযোগ পাওয়ার পরেই কিন্তু আমরা দেখলাম যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি দিল্লিতে গেলেন এবং দিল্লি থেকে ফেরার পরে তিনি যা জানিয়েছেন, রাজভবন সূত্রে আমরা যা জানতে পারছি যে দীপঙ্কর, তুমি দিল্লিতে সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। শান্তনুবাবু, এনকে টিভিতে স্বাগত। প্রথমে আপনাকে জানাই সুপ্রভাত। আমি তনুশ্রী আপনার সঙ্গে। শান্তনুবাবু, ইতিমধ্যেই রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন এবং জানতে চেয়েছেন কেন অপরাধীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। না, প্রথম কথা, হুম। বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়ে আসার পরে সেই রাজ্যপাল সেখানে চলে গেলেন এবং সেখানে গিয়ে বিজেপির সুরে কথা বললেন। অথচ প্রায় সমসাময়িক ভাবে যখন বিএসএফ এর ব্যর্থতার জন্য 4টে তরতাজা বাচ্চার প্রাণ চলে গেল, সেখানে কিন্তু রাজ্যপাল যাওয়ার প্রয়োজন অনুভব করলেন না। বারবার বিজেপি যে সুরে কথা বলে, রাজ্যপাল সেই সুরেই কথা বলতে বলতে নিজেকে বিজেপির পদলেহনকারী, বিজেপির মুখপাত্র হিসেবে এস্টাবলিশ করে দিয়েছেন। এটা প্রমাণিত সত্য যে তিনি এখানে আর সাংবিধানিক প্রধানের দায়িত্বে থেকে রাজধর্ম পালন করছেন না। তিনি বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির নির্দেশে বিজেপিকে খুশি করার জন্য কাজ করছেন। এবং আমি বারবার যেটা বলি, তিনি তার পূর্বসূরি জগদীপ ধনকর, যিনি বিজেপিকে খুশি করে এই রাজ্যের রাজ্যপাল থেকে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে উন্নীত হয়েছেন, তিনি তাকে অনুকরণ করে সদা ব্যস্ত থাকেন কিভাবে বিজেপিকে খুশি করে যায়। তার এই কাজ, তার এই মানসিকতারই আর একটা চরমতম নিদর্শন, এছাড়া কিছু নয়। শান্তনুবাবু, আজ শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালী যাচ্ছেন, বলেছেন যেখানে পুলিশ আটকাবে সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাবেন। এমনকি শাহজাহানের বাড়ির সামনে গিয়েও অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীর সাথে সুকান্ত মজুমদারের বিজেপিতে অম্লমধুর সম্পর্ক সবার জানা। কালকে সুকান্ত মজুমদার সারাক্ষণ নাটক করে টিভির পর্দায় থেকেছে, আজকে খবরের কাগজে থেকেছে। তো শুভেন্দু অধিকারী সন্দেশখালী ইস্যুতে মনে করছেন কিছুটা পিছিয়ে পড়েছেন, তাই তিনি আবার আজকে চলে যাবেন। আর বিজেপির কাজই হচ্ছে আগুন লাগানো। তাই যেখানে প্রশাসন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে শান্তির বাতাবরণ ফেরানোর চেষ্টা করছে, সেখানে বিজেপি তাদের কাজ হচ্ছে শান্ত বাংলাকে অশান্ত করা, বাংলাকে বদনাম করা, বাংলাকে বঞ্চিত করা। তারা বারবার আইন নিজের হাতে তুলে নিয়ে সেখানে অশান্তি তৈরি করতে যাওয়ার চেষ্টা করছে। আর শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান মানেই সেখানে আইন ভাঙা, সেখানে পুলিশের ওপর অত্যাচার করা, সেখানে বেআইনি কাজকর্ম করা, বাইরে থেকে গুন্ডা নিয়ে যাওয়া, এগুলো বারবার প্রমাণিত। আজকে তিনি সেগুলো করে আমার খবরের শিরোনামে থাকতে চাইছেন। তবে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আইন হাতে তুলে নিলে প্রশাসন নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বেশ বেশ, ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তার বক্তব্য, এই গোটা ঘটনায় বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন রীতিমতো রাজ্যপাল, তা ইতিমধ্যেই গোটা রাজ্যে প্রতিষ্ঠিত, এমনটাই কটাক্ষ শান্তনু সেনের। অন্যদিকে আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন। দীপঙ্কর, তুমি নজর রাখতে থাকো, পরে অবশ্যই তোমার কাছ থেকে আপডেট আমরা নেব। ধন্যবাদ দীপঙ্কর।